বলিউডে তার রাজপাট কয়েক দশকের। সত্যজিৎ রায়ের অভিযান ছবির নায়িকা, চুটিয়ে কাজ করেছেন দেবানন্দ, গুরু দত্তের মতো অভিনেতাদের সঙ্গে। এবার তার অন্যতম সহ অভিনেতা দেবানন্দের শতবর্ষে সম্মানিত হচ্ছেন ওয়াহিদা। 2023 সালে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন কিংবদন্তি এই অভিনেত্রী, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। দাদা সাহেব ফালকে সম্মান পেলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান। 2023 সালে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন ওয়াহিদা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করলেন। এক্স টুইটার হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করে তিনি লিখেছেন, অত্যন্ত আনন্দ ও গর্ব হচ্ছে এটা ঘোষণা করতে পেরে যে ভারতীয় সিনেমায় অসাধারণ কৃতিত্বের জন্য ওয়াহিদা রহমানজির হাতে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। হিন্দি সিনেমায় তার কাজ সমালোচকদের দ্বারা বিশেষভাবে প্রশংসিত হয়েছে, যেমন পেয়াসা, কাগজ কা ফুল, সাহেব বিবি और গোলাম, গাইড, খামোশি অন্যতম। 5 দশকেরও বেশি সময়ের কেরিয়ারের রেশমা ও সেরা সিনেমার জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। ওয়াহিদা যে পেয়েছেন পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মানও। তিনি একজন ভারতীয় নারী শক্তির প্রকৃষ্ট উদাহরণ, যিনি কঠোর পরিশ্রমের সঙ্গে নাম করেছেন পেশাদার দুনিয়াতেও। এমন এক সময়ে যখন সংসদে ঐতিহাসিক নারী শক্তির নতুন বিল এনেছে সংসদে, তখনই ভারতীয় সিনেমার প্রধান মুখকে দাদা সাহেব অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়ার বড়ই সম্মানের। যিনি চলচ্চিত্রের জন্য তার জীবন উৎসর্গ করেছেন, তাকে শুভেচ্ছা জানাতে চাই। তার কাজ, যা আমাদের চলচ্চিত্র ইতিহাসের একটি অন্তর্নিহিত অংশ, তার জন্য বিনীতভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই। खुशी लग रही है और मुझे ये अच्छा लग रहा है कि ये गवर्नमेंट का बहुत बड़ा अवार्ड है। वो जब कभी जो भी चीज़ प्यार से, इज़्ज़त से, मोहब्बत से देते हैं, उसमें ज़्यादा मज़ा आता है। और मैं शुक्रगुजार हूँ आईबी मिनिस्ट्री अनुराग ठाकुर जी का, और पूरे जितने भी जूरीज होंगे उन्होंने मुझे चूज़ किया, इसकी मैं बहुत शुक्रगुजार हूँ और बहुत खुश हूँ। शुक्रिया। मेरे सभी डायरेक्टर्स और को आर्टिस्ट सभी बहुत अच्छे थे, क्योंकि आई नेवर हैड एनी प्रॉब्लम विथ एनीबडी, nobody. So everybody was good, and Dev, starting with Dev Sahab, he CID मेरी फर्स्ट हिंदी पिक्चर थी, उसमें ही वॉज द लीडिंग मैन। वो गुरदत्त जी, राज खोसला, या जो भी आप नाम लें, तो मेरे डायरेक्टर्स और देव साहब का जन्मदिन भी आज, उनके 100 साल। हाँ, यही मैं कह रही हूँ कि उनके 100 साल हुए हैं, तो तोहफा मुझे मिला है। इट वॉज लाइक ए बर्थडे गिफ्ट, आई गॉट इट। ওয়াহিদা রহমান একটি জাতীয় পুরস্কার এবং 3টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। 60-70-এর দশকে তিনি ছিলেন হিন্দি চলচ্চিত্র জগতের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী। 1972 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে এবং পরবর্তীকালে তিনি 2011 সালে পদ্মভূষণ সম্মান পায়। 90টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ওয়াহিদা। 50-এর দশকে পিয়াসা, সাহেব বিবি और গোলাম, কাগজ কে ফুলের মতো কালজয়ী ছবির মুখ্য অভিনেত্রী ছিলেন তিনি। দেবানন্দের সঙ্গে 16 সাল ছবিতে তার কাজ সারা দেশে সাড়া ফেলে দেয়। দেবানন্দের সঙ্গে গাইড ছবিতে মুগ্ধ করেছিলেন তিনি। দিলীপ কুমারের বিপরীতে রাম और স্যাম মনে রাখার মতো কাজ। রাজ কাপুরের সঙ্গে তিসরি কসম ও কালজয়ী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।